রাষ্ট্রবিজ্ঞান ক্লাস 11-এর আজকে আমরা এমসিকিউ কোশ্চেন সলভ করব ইউনিট 5। ব্রিটেনে মহাসনদ রচিত হয়েছিল। উত্তর হচ্ছে এ 1215 সালে। কোশ্চেন নাম্বার 2, ব্রিটেনের অধিকারের বিল রচিত হয়েছিল। উত্তর হচ্ছে বি 1689 সালে। কোশ্চেন নাম্বার 3, ব্রিটেনে পার্লামেন্ট আইন প্রণীত হয়েছিল। উত্তর হচ্ছে সি 1911 সালে। কোশ্চেন নাম্বার 7, গণপরিষদের স্থায়ী সভাপতি অর্থাৎ চেয়ারম্যান ছিলেন। স্থায়ী হচ্ছেন রাজেন্দ্র প্রসাদ, অস্থায়ী হচ্ছেন সচিদানন্দ সিনহা। 8 নাম্বার কোশ্চেনটা আমি উত্তর খুঁজে পাইনি, তোমরা দেখে নেবে। কোশ্চেন নাম্বার 4, গণপরিষদ হলো জনসাধারণ নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে গঠিত এমন একটি সংস্থা যা দেশের সংবিধান রচনা করে। উত্তর হচ্ছে নেহেরু। ভারতের গণপরিষদের মোট সদস্য সংখ্যা ছিল 389 জন। 5 নম্বর কোশ্চেনের উত্তর। 9 নম্বর কোশ্চেন, গণপরিষদের প্রদেশগুলির জন্য বরাদ্দ মোট আসনের সংখ্যা ছিল 296 জন। ভারতের গণপরিষদের মোট সদস্য সংখ্যা ছিল 5। উত্তর হচ্ছে 389 জন। গণপরিষদের অস্থায়ী সভাপতি ছিলেন সচিদানন্দ সিনহা। 10 নম্বর কোশ্চেন, গণপরিষদ প্রদেশগুলির জন্য বরাদ্দ মোট আসনের 296টি আসনের মধ্যে কংগ্রেস বিজয়ী হয়েছিলেন। উত্তর ডি 208টি আসনে। 11 নম্বর কোশ্চেন, 1947 সালে ভারত বিভাজনের পর গণপরিষদে কংগ্রেসের আসন সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়ায় শতকরা 82.86 ভাগে। কোশ্চেন নাম্বার 12, দুঃখ দারিদ্র্য অবসান ঘটানো ও বৈষম্য শোষণের বিলোপ সাধন এবং সুন্দর জীবনযাত্রার উপযোগী পরিবেশ সৃষ্টি করাই হলো গণপরিষদের লক্ষ্য। এই মন্তব্যটি করেছেন উত্তর সি রাজেন্দ্র প্রসাদ। 20 নম্বর কোশ্চেন, খসড়া কমিটি কর্তৃক রচিত সংবিধানের মধ্যে সর্বমোট এবং তপশিলির সংখ্যা ছিল যথাক্রমে। প্রথম পর্বে ছিল 315টি আর 13টি তপশিলি। চূড়ান্ত পর্বে ছিল 395টি ধারা, 8টি তপশিলি, 22টি পাঠ। কোশ্চেন নাম্বার 13, গণপরিষদের প্রধান কাজ ছিল এমন একটি খসড়া সংবিধান রচনা করা যা সামাজিক বিপ্লবের চূড়ান্ত লক্ষ্য পূরণ করবে। উত্তর হচ্ছে বি গ্যালভিন অস্টিন। কোশ্চেন নাম্বার 21, খসড়া কমিটি অর্থাৎ ড্রাফটিং কমিটিকে পরিহাস করে একটি ড্রিফটিং কমিটি বলে অভিহিত করেছেন। উত্তর হচ্ছে ডি নাজির উদ্দিন আহমেদ। কোশ্চেন নাম্বার 14, গণপরিষদের প্রথম অধিবেশন শুরু হয় 1946 সালের 9 ডিসেম্বরে। কোশ্চেন নাম্বার 22, গণপরিষদের হিন্দুদের একটি সংস্থা বলে বর্ণনা করেছেন ভাইকান্ট সাইমন।
কোশ্চেন নাম্বার 23, গণপরিষদকে আইনজীবীদের স্বর্গ বলে বর্ণনা করেছেন আইভর জেনিংস। 15 কোশ্চেন নাম্বার, গণপরিষদের প্রথম অধিবেশন। কোশ্চেন নাম্বার 23, গণপরিষদকে আইনজীবীদের স্বর্গ বলে বর্ণনা করেছেন। উত্তর হচ্ছে আইভর জেনিংস। কোশ্চেন নাম্বার 15, গণপরিষদের প্রথম অধিবেশন উদ্দেশ্যসমূহ সংক্রান্ত প্রস্তাব উত্থাপন করেছিলেন পণ্ডিত জওহরলাল নেহেরু। কোশ্চেন নাম্বার 24, গণপরিষদ কর্তৃক রচিত সংবিধানের লক্ষ্য ছিল প্রায় সবটাই রাজনৈতিক, তার সামাজিক অথবা অর্থনৈতিক লক্ষ্য বলে আদৌ কোনো কিছু ছিল না। মন্তব্যটি করেছেন কেটি সাহা। কোশ্চেন নাম্বার 16, গণপরিষদকে ভারতের কেবল একটি বৃহৎ সম্প্রদায় এবং প্রতিনিধিত্বকারী সংস্থা বলে চিহ্নিত করেছেন উইনস্টন চার্চিল। কোশ্চেন নাম্বার 25, গণপরিষদ ছিল কংগ্রেস এবং কংগ্রেস ছিল ভারত, একথা বলেছিলেন গ্যালভিন অস্টিন। উত্তর। কোশ্চেন নাম্বার 17, গণপরিষদের খসড়া কমিটির সভাপতি ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর। কোশ্চেন নাম্বার 18, ভারতের সংবিধান গৃহীত হয় 1949 সালের 26শে নভেম্বর। কোশ্চেন নাম্বার 26, গণপরিষদের গঠন ও সাংবিধানিক রচনার ক্ষেত্রে নেহরু, প্যাটেল, রাজেন্দ্র প্রসাদ ও আজাদ বিশেষভাবে ক্রিয়াশীল ছিল বলে এই গোষ্ঠীর প্রাধান্যকে কংগ্রেস অলিগার্কি বলে অভিহিত করেছেন। উত্তর হচ্ছে এ, গ্যালভিন অস্টিন। কোশ্চেন নাম্বার 19, ভারতের সংবিধান কার্যকরী হয়েছিল। উত্তর হচ্ছে সি, 1950 সালের 26শে জানুয়ারি। কংগ্রেস কখনোই গান্ধীবাদী ছিল না। কোশ্চেন হচ্ছে 27, এই মন্তব্যটি করেছিলেন। উত্তর হচ্ছে সি, গ্যালভিন অস্টিন। কোশ্চেন নাম্বার 28, ভারতের সংবিধান ও পুঁজিপতিদের কাছে মহাসনদ হলেও দেশের লক্ষ লক্ষ দরিদ্র, শ্রমজীবী ও খাদ্যবস্ত্রহীন মানুষের স্বার্থ রক্ষার কোনো ব্যবস্থাই তাতে নেই। এই মন্তব্যটি করেছেন দামোদর স্বরূপ শেট্টি। কোশ্চেন নাম্বার 29, যেসব মূলনীতি বা আদর্শের ভিত্তিতে সংবিধান রচনা করা হয়েছিল তার প্রস্তাবনার মধ্যে যথেষ্ট পরিমাণে সুসংবদ্ধ অবস্থায় বর্তমান রয়েছে। এই মন্তব্যটি করেছেন দামোদর স্বরূপ শেট্টি। কোশ্চেন নাম্বার 1, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক টাইপ। গণপরিষদের সাধারণের জন্য ছিল 210টি। গণপরিষদে মুসলমানদের জন্য আসন ছিল 78টি। কোশ্চেন নাম্বার 3, গণপরিষদের শিখদের জন্য আসন ছিল 4টি। কোশ্চেন নাম্বার 5, গণপরিষদের স্থায়ী সভাপতি হিসেবে নিযুক্ত হন রাজেন্দ্র প্রসাদ। কোশ্চেন নাম্বার 6, গণপরিষদ গঠনের জন্য প্রাদেশিক আইনসভাগুলি নির্বাচিত মানুষের ভোটার অধিকার ছিল। 14% মানুষের ভোটার অধিকার ছিল। উত্তর। কোশ্চেন নাম্বার 4, তদানীন্তন কংগ্রেস সভাপতি এবং প্রস্তাবক্রমে পরিষদের বয়োজ্যেষ্ঠ সদস্য সচিদানন্দ সিংকে গণপরিষদের অস্থায়ী সভাপতি হিসেবে নিয়োগ করা হয়। কথাটি বলেছিলেন
জে.বি. কৃপালিনী। কোশ্চেন নাম্বার 7, গ্যালভিন অস্টিন মন্তব্য করেছেন কংগ্রেস কখনোই গান্ধীবাদী ছিল না। উত্তর বি। বিবৃতিগুলির উপর ভিত্তি করে সঠিক উত্তরটি নির্বাচন করো। কোশ্চেন নাম্বার 1, স্বাধীন ভারতের সংবিধান রচনার সময় গণপরিষদের সদস্যরা ব্রিটিশ ভারতের 1909 সালে আইনের দ্বারা প্রভাবিত হয়েছিল। রাইট। স্বাধীন ভারতের সংবিধান রচনার সময় গণপরিষদের সদস্যরা ব্রিটিশ ভারতের 1858 সালের আইনের দ্বারা প্রভাবিত হয়েছিল। এটা দেখতে হবে। তারপরে স্বাধীন ভারতের সংবিধান রচনার সময় গণপরিষদের সদস্যরা ব্রিটিশ ভারতের 1919 সালের আইনের দ্বারা প্রভাবিত হয়েছিল। এটাও রাইট। স্বাধীন ভারতের সংবিধান রচনার সময় গণপরিষদ সদস্যরা ব্রিটিশ ভারতের 1935 সালের আইনের দ্বারা প্রভাবিত হয়েছিল। এইটা রাইট। তার মানে অপশানে যাইতে হবে এখন। এ.সি.ডি সত্য, তাহলে বি মিথ্যা। উত্তর হচ্ছে সি। তার মানে এ.সি.ডি সত্য, বি মিথ্যা। তাহলে এখানে বি হবে রং। বি তাহলে রং। কোশ্চেন নাম্বার 2, বিবৃতিগুলির উপর ভিত্তি করে সঠিক উত্তরটি নির্বাচন করেন। কোশ্চেন নাম্বার এ নাম্বার বিবৃতি, ভারতীয় সংবিধান রচনার জন্য গঠিত খসড়া কমিটির সদস্য ছিলেন আল্লাদি কৃষ্ণস্বামী আয়ার। সঠিক। 2 নাম্বার, ভারতের সংবিধান রচনার জন্য গঠিত খসড়া কমিটির সদস্য ছিলেন জওহরলাল নেহরু। জওহরলাল নেহরু খসড়া কমিটির সদস্য ছিলেন না। কোশ্চেন নাম্বার বিবৃতি সি, ভারতের সংবিধান রচনার জন্য গঠিত খসড়া কমিটির সদস্য ছিলেন রাজেন্দ্র প্রসাদ। এটাও রং। তার মানে বিবৃতি ডি, ভারতের সংবিধান রচনার জন্য গঠিত খসড়া কমিটির সদস্য কে.এম. মুন্সি। এটা সঠিক। তার মানে এ ডি সঠিক আর বি সি মিথ্যা। তাহলে উত্তর দেখতে হবে। উত্তর হচ্ছে বি, এ ডি সত্য, বি সি মিথ্যা। 3 নম্বর বিবৃতি। বিবৃতি এ, গণপরিষদের উদ্দেশ্য ছিল সামাজিক বিপ্লবের চূড়ান্ত লক্ষ্য পূরণ করা। সত্য। বি নম্বর বিবৃতি, সংসদীয় শাসন ব্যবস্থাকে রাষ্ট্র পরিচালনার আদর্শ হিসেবে গ্রহণ করা হয়। এটাও সত্য। কোশ্চেন নাম্বার সি নম্বর বিবৃতি, সমাজতান্ত্রিক বিপ্লবের চূড়ান্ত লক্ষ্য হিসেবে গণ্য করা, বৈষম্য শোষণের অবসান ঘটিয়ে নতুন ভারত গঠন করা। তার মানে এখানে 4টাই সত্য আছে। তার মানে এ বি সি ডি সত্য। এ উত্তর হবে। তাহলে বিবৃতি 5, ভারতীয় সংবিধান রচয়িতাগণ সংবিধান রচনার জন্য সামাজিক ভাবধারা দ্বারা পরিচালিত হয়েছিল। বি নম্বর বিবৃতি, ভারতীয় সংবিধান রচয়িতাগণ সংবিধান রচনার জন্য রাজনৈতিক ভাবধারা দ্বারা পরিচালিত হয়েছিল। অপশান বিবৃতি সি, ভারতীয় সংবিধান রচয়িতাগণ সংবিধান রচনার সময় অর্থনৈতিক ভাবধারার দ্বারা পরিচালিত হয়েছিল। ভারতীয় সংবিধান রচয়িতাগণ সংবিধান রচনার জন্য সমাজতান্ত্রিক ভাবধারার দ্বারা পরিচালিত হয়েছিল। তাহলে এখানে উত্তর হচ্ছে এ হবে, কারণ সমাজতান্ত্রিক কথাটি যুক্ত হয়েছিল 42তম সংবিধান সংশোধন 1976 সালে। তাহলে সংবিধান রচনার সময়
সমাজতান্ত্রিক ভাবধারা ছিল না, ডি ভুল হবে। বিবৃতি নাম্বার 4, গণপরিষদ গঠন ও সংবিধান রচনা ক্ষেত্রে কংগ্রেসের নেতা মহাত্মা গান্ধীর সর্বোপরি প্রাধান্য ছিল। গণপরিষদের গঠন ও সংবিধানের রচনার ক্ষেত্রে কংগ্রেস নেতা জওহরলাল নেহরুর সর্বোপরি প্রাধান্য ছিল। গণপরিষদের গঠন ও সংবিধান রচনার ক্ষেত্রে কংগ্রেস নেতা রাজেন্দ্র প্রসাদের সর্বোপরি প্রাধান্য ছিল। তারপরে গণপরিষদ গঠন ও সংবিধান রচনার ক্ষেত্রে কংগ্রেস নেতা প্যাটেলের সর্বোপরি প্রাধান্য ছিল। তার মানে এখানে উত্তর হচ্ছে ডি, বি সি ডি সত্য, এ মিথ্যা। কলম ম্যাচ। এর 1 নম্বর আছে ব্রিটিশ সংবিধান, 2 নম্বর আছে অস্ট্রেলিয়ার সংবিধান, 3 নম্বর আছে জাপানের সংবিধান, 4 নম্বর আছে আইরিশ সংবিধান। স্তম্ভ বি, তারপরে কেন্দ্র রাজ্য ক্ষমতা বন্টনের ক্ষেত্রে যুগ্ম তালিকা, তারপরে বি হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি, সি হচ্ছে আইনের অনুশাসনের ধারণা, ডি হচ্ছে আইনের দ্বারা প্রতিষ্ঠিত। তাহলে একের এ নাম্বার হচ্ছে ব্রিটিশ সংবিধান, তারপরে 2 নম্বরে অস্ট্রেলিয়ার সংবিধান, 3 নম্বর হচ্ছে জাপানের সংবিধান, 4 নম্বর হচ্ছে আইরিশ সংবিধান। এ নাম্বার হচ্ছে তোর কেন্দ্র রাজ্য ক্ষমতা বন্টনের ক্ষেত্রে যুগ্ম তালিকা, বি হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি, সি হচ্ছে আইনের অনুশাসনের ধারণা, ডি হচ্ছে আইনের দ্বারা প্রতিষ্ঠিত। তাহলে ব্রিটিশ সংবিধান থেকে কি মিলবে? ব্রিটিশ একে তাহলে কি হবে? সি। তাহলে আমরা দেখতে হবে একের সি কোথায় আছে, একের ডি, একের বি, একের সি, তার মানে সি নাম্বার উত্তর একটা দিয়ে মিলে গেছে। তাহলে 2-এর এ হবে অস্ট্রেলিয়ার সংবিধান থেকে নেওয়া হয়েছে কেন্দ্র রাজ্য ক্ষমতা বন্টনের ক্ষেত্রে যুগ্ম তালিকা। জাপানের সংবিধান থেকে তাহলে আইনের দ্বারা প্রতিষ্ঠিত নেওয়া হয়েছে। আইরিশ সংবিধান থেকে তাহলে রাষ্ট্রপতি নির্বাচন নেওয়া হয়েছে। বোঝা গেছে? কলম ম্যাচ। 2 নম্বর কলম ম্যাচ। সমাজতান্ত্রিক রাষ্ট্র 1 নম্বর, 2 নম্বর হচ্ছে ভারত সরকার বনাম মদন গোপাল মামলা, তারপরে 3 নম্বর আছে মার্কিন সংবিধান, 4 নম্বর হচ্ছে ভারতীয় সংবিধান কার্যকর। এ নাম্বার হচ্ছে 1954 খ্রিস্টাব্দে, বি নাম্বার হচ্ছে 1976 খ্রিস্টাব্দে, সি নাম্বার হচ্ছে 1950 খ্রিস্টাব্দে, ডি নাম্বার হচ্ছে 1787 খ্রিস্টাব্দে। তাহলে একের কি আছে? সমাজতান্ত্রিক রাষ্ট্র। সমাজতান্ত্রিক রাষ্ট্র তাহলে কি যুক্ত করা হয় 1976 সালে। 1976 সালে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে। তাহলে একের বি এ তো আছে, সি তো আছে, তাহলে আমাদের আগে আর একটা একের বি এ তো আছে, সি তো আছে, তাহলে আমাদের আর একটা মিলাতে হবে। ভারতের সংবিধান কার্যকরী হয় 1950 সালে। তাহলে দেখতে হবে আমাদের 4-এর সি কোথায় আছে। 4-এর সি এখানেও আছে, এখানেও আছে, তাহলে আমাদেরকে আরও একটা মিলাইতে হবে। তাহলে দেখতে হবে, তারপরে দেখি 3 নম্বরটা মার্কিন সংবিধান এত খ্রিস্টাব্দে, তাহলে 3-এর ডি কোথায় আছে? তাহলে এ নাম্বার উত্তর। তাহলে কি এ নাম্বার উত্তর। বিবৃতি 1 যুক্তি, এগুলো দেখতে ভারতের সংবিধানের দর্শন ও উদ্দেশ্য বোঝার চাবিকাঠি লুকিয়ে আছে সংবিধানের প্রস্তাবনার অংশে। যুক্তি বা আর, ভারতের সংবিধানের প্রস্তাবনার ভারতীয় জনগণের আশা আকাঙ্ক্ষা প্রতিফলিত করে এবং সংবিধান ব্যাখ্যার ক্ষেত্রে বিচার বিভাগকে সাহায্য করে।
তার মানে এই লাইনটাও সত্য, এই লাইনটাও সত্য। তাহলে আমাকে দেখতে হবে যুক্তিটা সত্য আছে কি না। তাহলে ভারতের সংবিধানের দর্শন ও উদ্দেশ্য বোঝার চাবিকাঠি লুকিয়েছে সংবিধানের প্রস্তাবনার অংশে। কারণ ভারতের সংবিধান প্রস্তাবনায় ভারতীয় জনগণের আশা আকাঙ্ক্ষা প্রতিফলিত করে এবং সংবিধান ব্যাখ্যার ক্ষেত্রে বিচার বিভাগকে সাহায্য করে। তাহলে উত্তর হচ্ছে এখানে এ। কারণ এ আর উভয় সত্য আর সঠিক এর যুক্তি ব্যাখ্যা। দুই নম্বর, বিবৃতি ও যুক্তি। ভারতের সংবিধান প্রস্তাবনায় ভারতকে একটি সমাজতান্ত্রিক দেশ বলে বর্ণনা করা হয়েছে। সঠিক। ভারতের রাষ্ট্রপ্রধান জনসাধারণ কর্তৃক প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নির্বাচন হয় এবং জনসাধারণের কল্যাণ সাধন সরকারের প্রাথমিক কর্তব্য বলে বিবেচিত হয়। তার মানে এখানে দেওয়া হচ্ছে সমাজতান্ত্রিক দেশ, এখানে রাষ্ট্রপ্রধানের কথা বলছে, প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে নির্বাচিত হয়। এই লাইনও সঠিক, এই লাইনও সঠিক, কিন্তু ব্যাখ্যাটা যুক্তিটা সঠিক না। তাহলে উত্তর হচ্ছে বি। এ এবং আর উভয় সত্য, কিন্তু আর সঠিকভাবে এর যুক্তি ব্যাখ্যা করে না। তারপরে ডায়াগ্রাম। সংবিধান রচনায় খসড়া কমিটির সভাপতি কে ছিলেন? খসড়া কমিটির সভাপতি ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর। দুই নম্বর, পাশের ছবিটি ভালোভাবে দেখো এবং বলো নিচের বিকল্পগুলির মধ্যে কোনটি ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় অনুল্লিখিত। মানে ভারতের সংবিধানের প্রস্তাবনায় কোনটি নেই? সার্বভৌমিকতা আছে, সমাজতান্ত্রিকের আছে, ধর্মনিরপেক্ষ আছে। তাহলে উত্তর হচ্ছে সি, যুক্তরাষ্ট্রীয় নেই। এই সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষতা যুক্ত করা হয় ভারতের প্রস্তাবনায় 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে 1976 সালে। যদি ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবে। প্রতিদিন আমি একটা করে ভিডিও আপনাদেরকে দেব। থ্যাংক ইউ, নমস্কার।